যে আমরা জোড়াতালি দিয়ে বিপিএল করব না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করব না। আমি প্রথমে একই কথা বলি নাই, আমি তো এক্সপোজ করেছি। আগের সময় তো এক্সপোজ হয় নাই, আমি তো একদম পুরো তথ্য সহ আপনাকে এক্সপোজ করেছি। যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায় দে আর ওয়েলকাম টু ডু। সো এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি না। আমি এটা বলেছি যে আমরা জোড়াতালি দিয়ে বিপিএল করব না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করব না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। ওটা ভবিষ্যতে যদি আমি আসি বা অন্য কেউ আসুক, আমরা এটা চেষ্টা করব। আমি তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমি একটা বড় ব্যাংকের কাছে গেলাম যে আপনি আসেন ফ্র্যাঞ্চাইজটা কিনেন, উনি এটা কিনবেন। বাট ওই ফ্রেন্ডলি হওয়ার জন্য যে ওনারা এখানে এসে যে ওনাদের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ওয়াইল হোক, ওটার জন্য যেসব সিদ্ধান্ত নেওয়ার দরকার আমরা সবাই মিলে একসাথে মিলে করতে হবে। আমি আবারও বললাম ভাইয়া, আই থিঙ্ক বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি, বাট প্রবাবলি আমরা এটা করতে পারছি না। যদি আমি এটা মনে করি যে আমাদের চিন্তাধারা বা আমাদের আইডিয়াজ আর নট এনাফ টু মেক দিস সাকসেসফুল, there are always ways to get help internationally. There are agencies, there are যারা এই জিনিসগুলো লুক আফটার করে। যদি as individuals we think that we are not doing a fair job, we will try and get help. আপনি নিজেও লম্বা সময় বিপিএল খেলছেন, ফ্যানরা সবসময় টুর্নামেন্টটা অন করে, মাঠে প্রচুর ক্রাউড থাকে। সব মিলে সমস্যা কোথায় যে আর্থিকভাবে ক্রিকেটারদের যেখানে প্রত্যেকবার এই প্রশ্ন ওঠে, এটা সমস্যার বা না না, আসলে দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে আই এম আ ভেরি বিগ বিলিভার ইন বিপিএল। আমি মনে করি বিপিএল রেগুলারলি হওয়া উচিত আর রাইট ওয়েতে হওয়া উচিত। আই এম আ ভেরি বিগ বিলিভার। দ্য প্রবলেম ইজ ভাইয়া ইজ সিলেকশন অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, বিগেস্ট প্রবলেম। বিকজ আপনার যদি ফ্র্যাঞ্চাইজটা ঠিক থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়ালি যদি সবাই সলভেন্ট থাকে, পেমেন্ট ইস্যু না হয়, আপনি যদি দেখেন ভাইয়া 14 বছরে এই একটা টপিকই 14 বার উঠে এসেছে, ফাইন্যান্সিয়াল। টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটাই একটা মেজর টপিক। অবশ্যই এটার সাথে আরও অনেক কিছু আছে, বাট আপনার এই জিনিসটাকে ঠিক করার জন্য দ্য বেস্ট ওয়ে ইজ টু গেট দ্য রাইট ফ্র্যাঞ্চাইজ। সো এটা পাওয়াটা ঠিক ভাইয়া যেটা বললো, যতটা বলাটা যতটা সহজ, হয়তোবা করাটা অতটা ডিফিকাল্ট, বাট আমাদের জায়গার থেকে আমরা যে একটা পজিশন নিয়েছি, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আমাদের কাজ, যে কেমনে করে বেস্ট পসিবল ফ্র্যাঞ্চাইজগুলোকে আনা যায়। সো আমরা এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই বোর্ডগুলো বোর্ড প্রেসিডেন্ট বিপিএলের দায়িত্বে যারা ছিলেন তাদের বিপক্ষে আইনগত পদক্ষেপের দিকে যাবেন? দেখেন, এটা আইনগতভাবে যাব কি যাব না এটা পরের বিষয়। সেকেন্ডলি, বিপিএলের জন্য একটা আলাদা কমিটি করা আছে। সো এটা আমার জন্য বলাটা ফেয়ার হবে না যে বোর্ড প্রেসিডেন্ট, এটা যারা আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা ডাইরেক্টলি কতটুকু ইনভলভ ছিলেন বা ছিলেন না। যেহেতু একটা আলাদা কমিটি, যদি ওখানে ওনারা থেকে থাকেন তাহলে এই অ্যাকাউন্টেবিলিটি তাদেরও নিতে হবে। যদি তাদের ওই সিজনসগুলোয় ভুল হয়ে থাকে অবশ্যই নিতে হবে, কারণ আপনি 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি চেয়েছেন, আপনি 2 কোটি টাকা নিয়েছেন, বা আপনি চেক নিয়েছেন, এগুলো তো ভুল। আর এইগুলোর কারণে তো আজকে বিপিএল সাফার হচ্ছে বা বিসিবি হ্যাজ টু পে ব্যাক। সো এই জিনিসগুলোর অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই দরকার, তাদেরকেও অবশ্যই প্রশ্ন করা উচিত। প্লাস আমাদের তরফ থেকে আমি যেটা বললাম যে এটা নিয়ে আমরা একমত যে এখন সবার দায়িত্ব সবাইকে নিতে হবে। আর দায়িত্বের মধ্যে অনেক কিছু পরে, ভবিষ্যতে আমরা কী ডিসিশন নিব এটা ইনশাল্লাহ উইথ ডিউ টাইম আপনারা জানতে পারবেন। বিকজ উনি কোন রিজনসে 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোককে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন, হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস থিংস। হ্যাঁ, যদি আমি আপনাকে বললাম দিস ইজ টু আর্লি, আমি জাস্ট মেকিং অ্যানাউন্সমেন্ট। আমরা যখন এটা ইন্টারনালি ডিসিশন নিয়েছি, আমরা প্রথমে এটা এগ্রিড করেছি যে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। ওটা আমরা বোর্ডের ওয়েতেও প্রশ্নবিদ্ধ করতে পারি, আইনগতভাবে এটা দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডিসকাস অ্যান্ড গো ফরওয়ার্ড। হঠাৎ করে আমি যদি বলে দিই যে আমরা একটা মানুষকে সু করবো, দ্যাট উইল বি নট রাইট। সো
এটা তাদেরকে প্রশ্ন করা হবে যে আপনারা যে জিনিসটা আপনারা দিয়েছেন, কেন দিয়েছেন, আপনারা আনসার দেন। আজকে আপনাদের কারণে তো আজকে এই অবস্থা। আর এই জিনিসগুলো আমি আবারও বললাম, এই জিনিসটা কেউ যদি চ্যালেঞ্জ করতে চান যে আজকে আমরা যে জিনিসগুলো বলেছি, প্লিজ ওয়েলকাম। আমাদের অ্যাকাউন্টস থেকে নিয়ে কি কি আছে এটা সব আমরা দেখাই দিব। আপনি আমাকে একটা জিনিস বলেন না, সব কিছু বাদ দেন। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয় না। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? So ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল?